হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি মার্বেলের ওয়েব সিরিজ নিয়ে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। সেটার নাম হচ্ছে আগাথা। ঠিক আছে, আগাথা অল অ্যালং। সেটা নিয়ে কথা বলবো। সেটা পুরোপুরি কমপ্লিট করলাম, কিরকম লাগলো এটা সেটা নিয়ে কথা বলবো। চল ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো আগাথা অল অ্যালং? আমি একটাই কথা বলবো, মার্বেলের যতগুলো ওয়েব সিরিজ বেরিয়েছে এখনো পর্যন্ত, আমার সব থেকে ফেভারিট হচ্ছে উইন্টার সোলজার, যেটা একদম ফার্স্ট ওয়েব সিরিজ ছিল, মানে আফটার এন্ড গেম। সেই সিরিজটা আমার অনেকটা ভালো লেগেছিল, অনেকটা বেটার মনে হয়েছিল। তারপরে যে সিরিজগুলো আছে আমার একটাও ভালো লাগেনি, মুন নাইটও ভালো লাগেনি। লোকি সিজন 1টা আমার মিডিয়াম ঠিকঠাক লেগেছিল। লোকি সিজন 2টা আমার বরঞ্চ বেটার লেগেছে। কিন্তু মানে মার্বেল এই ওয়েব সিরিজের মধ্যে সেই মুভমেন্টসগুলো আমরা পাই না, যেটা একটা মানে ওয়েব সিরিজ দেখার সময় আপনাকে হুক করে রাখবে, এঙ্গেজ করে রাখবে। সেরকম কিন্তু মুভমেন্টসওয়ালা মানে ওয়েব সিরিজ আমি কিন্তু খুব কম দেখছি মার্বেলের। যেটা একমাত্র আমাকে মানে সেই জিনিসটা প্রোভাইড করেছিল হচ্ছে ডেয়ার ডেভিল। ইয়েস, ডেয়ার ডেভিল মার্বেলের সব থেকে বেস্ট কাজ, সব থেকে হেভি একটা কাজ আমার ব্যাপক লাগে। এবং কোনো সিরিজের জন্য যদি আমি সব থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকি, সেটা হচ্ছে ডেয়ার ডেভিল বর্ন এগেন, যেটা 2025-এ আমরা দেখতে পেতে চলেছি। ডেয়ার ডেভিলের মতো ওয়েব সিরিজ মার্বেল আমার মনে হয় না আর বানাতে পারবে। ওই একটা একমাত্র ওয়েব সিরিজ যেটা আমার কাছে খুবই এঙ্গেজিং, খুবই ইন্টারেস্টিং। একদম মানে একটা এপিসোড যদি চালু করে দেন আপনি, তারপরে কিন্তু ওই ওয়েব সিরিজটা পুরোপুরি কমপ্লিট করতে হবে, এরকমই একটা ওয়েব সিরিজ। তো সেরকম ওয়েব সিরিজ আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। মাঝখানে মিস মার্বেল বানালো, সেটাও পুরো বেকার করলো। মানে আমার এই মুন নাইটও ভালো লাগেনি, লোকির প্রথম সিজনটা আমার অতটা ভালো লাগেনি। অ্যাগাথা অল অ্যালং পুরো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওয়েব সিরিজ, মানে বিশাল হতাশা করেছে আমাকে। একটা এপিসোডও আপনাকে হুক করে রাখতে পারবে না। এই ওয়েব সিরিজটা আমি দেখেছি 12 থেকে 15 দিন টোটাল মিলিয়ে। একটা এপিসোড 30 থেকে 35 মিনিটের এপিসোড, তাতে আপনাকে ঘুম পেয়ে যাবে। এতটা মানে স্ক্রিন প্লেটা এতটা বেকার, স্ক্রিন প্লেতে কিচ্ছু নেই, শুধু বকে যাচ্ছে, কোনো হ্যাপেনিং হচ্ছে না, কিছু কিছু মুভমেন্টস নেই, বা কিছু অ্যাভেঞ্জার্স টাইপের কিছু রিলেটেবল কথা, ডায়লগ, কনভারসেশন, সেই সব কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে ওয়ান্ডা ম্যাক্সিমাফের কথাই শুধু উঠে আসছে, এবং তাদের ওই নিজস্ব যে জাদু ফাদু এগুলো দেখাচ্ছে। মানে স্ক্রিন প্লেতে এমন কিছু প্রোভাইড করছেন আপনাকে যে আপনি একটা মার্ভেলের ওয়েব সিরিজ দেখছেন, যেখানে কিনা প্রতিটা মুভমেন্টে একটা দারুণ করে হিউমার, একটা কিছু ইউনিক জিনিস, কিছু প্রেজেন্টেশন হেভি। প্রেজেন্টেশন প্রচুর খারাপ এই ওয়েব সিরিজটার, এক্সিকিউশন লেভেলে মানে ওয়েব সিরিজটা বেকার হয়ে গেছে। ডিরেকশন বিশাল ফালতু, পারফরমেন্স কারোর এরকম পারফরমেন্স মনে হয় না যে আপনার মনে থেকে যাবে। মানে জাস্ট হচ্ছে হচ্ছে, ঠিক আছে, এবং কোনো অনেক জিনিস ফোর্স ফিড মনে হয়, ঠিক আছে, মানে জাস্ট ঢুকিয়ে দিয়েছে এরকম কিছু মনে হয়। কোনো এরকম হেভি মুভমেন্টস নেই। তারপরে মানে ওয়েব সিরিজটা যেন ওটা কীরকম টাইপের, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ওয়েব সিরিজটা কতটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করতে, এতটা টর্চারিং স্ক্রিন প্লে, ঠিক আছে, মানে জাস্ট আপনি ভাবতে পারবেন না। সব থেকে যদি কোনো বেকার ওয়েব সিরিজ হয়, সেটা হচ্ছে অ্যাগাথা অল অ্যালং। মানে আমার একদম ভালো লাগেনি। যতক্ষণ ওই ওয়ান্ডা ম্যাক্সিমাফের কথাগুলো হয়, কনভারসেশনগুলো হয়, ততক্ষণই ভালো লাগে। না হলে কিন্তু বাকি পুরো ওয়েব সিরিজটা পুরো ওয়েস্ট অফ টাইম। 9টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ খুব ছোট। এই সেম রানিং লেন্থে যদি আপনি স্ট্রেঞ্জার থিংস দেখেন বা আমাদের বয়েস দেখেন, আপনাকে এতটা এঙ্গেজ করে রাখবে যে আপনি ভাবতে পারবেন না। এত মানে বয়েস, স্ট্রেঞ্জার থিংস, এগুলো 55-60 মিনিট করে এক একটা ওয়েব এপিসোড। সেইগুলো এতটা এঙ্গেজিং হয় যে আপনি ছেড়ে উঠতে পারবেন না। কিন্তু এইখানে অ্যাগাথা অল অ্যালং 30-35 মিনিটে আপনাকে এত টর্চারিং করে যাবে, মানে জাস্ট ধারণার বাইরে। স্ক্রিন প্লে কিছু নেই, ডিরেকশন প্রচুর খারাপ, পারফরমেন্স খারাপ। সিরিজের মধ্যে এমন কিছু ক্লিপ হ্যাঙ্গার নেই যেগুলো আপনাকে খুব পরের এপিসোডটা আসা, পরের সিজনটা আসার জন্য আপনাকে একদম হেভি কিছু মুভমেন্টস দিয়ে যাবে, বা অ্যাভেঞ্জার্সের সাথে কোনো রিলেটেবল কিছু কথাবার্তা, বা মানে মাল্টিভার্সের যে কনসেপ্ট বা আপকামিং কিছু মানে সিনেমার সাথে যে কানেকশান, সেসব কিচ্ছু নেই। ওভারঅল এক কথায় এই সিরিজটা আমার খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, খুবই ডিসগাস্টিং, খুবই একটা টর্চারেবল একটা আমার মনে হয়েছে সিরিজ, মনে হয়েছে পুরো বেকার পারফরমেন্স সাথে বেকার একটা সিরিজ। আমার একদম ভাল লাগেনি সিরিজটা। আমি এতদিন ধরে দেখেছি শুধু এই কারণে যে সিরিজটার মধ্যে কিচ্ছু নেই, পুরো বেকার একটা সিরিজ। আপনারা যারা অ্যাগাথা অল অ্যালং অলরেডি দেখে নিয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন। দেখার সময় আপনাদের কীরকম লাগছিল, আমার মতো সেম এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও হয়েছে নাকি। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, পুরো সরিয়ে দিন, পুরো অ্যাভয়েড করুন। জাস্ট দেখতে হবে না এতটা ফালতু একটা ওয়েব সিরিজ, মানে পুরো বেকার টাইম ওয়েস্ট, কিচ্ছু নেই। এই সিরিজটা যদি মার্বেলের কনসেপ্ট থেকে বাদও দিয়ে দেয়, কোনো যায় আসে না, কোনো ব্যাপার হবে না। মাল্টিভার্সের কনসেপ্ট থেকে যদি বাদ দিয়ে দেয়। তো এই ছিল আমার রিয়াকশন এই ওয়েব সিরিজটাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।